তো আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো 4 নম্বর অঙ্কটা হচ্ছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তো 98,000 গ্রাম চালকে প্রতিদিন 650 গ্রাম চাল দিয়ে ভাগ করি। ভাগ করলে এখানে 650 আছে, এখানে 3টা সংখ্যা আছে। যদি আমরা এখানে 3টা সংখ্যা নিই তাহলে 980 হচ্ছে। তো 980কে 650 দিয়ে ভাগ করলে কতবার যায়? একবার যায়। একবার দিলে এই শূন্য করতে শূন্য, 5 একে 5, 6 একে 6, বিয়োগ করলে আমরা 5, এই শূন্য শূন্য এখানে নেমে গেল। 8-এর ভিতর থেকে 5 বাদ দিলে থাকে 3, 9-এর ভিতর থেকে 6 বাদ দিলে থাকে 3। তো এই শূন্য এখানে নেমে গেল। শূন্য এখানে নেমে গেলে কত হচ্ছে? 3300। তো 3300কে 650 দিয়ে ভাগ করলে কতবার যায়? 5 বার যায়। তো 5 বার গেলে 5 শূন্য শূন্য, 5 5 25, 25-এর 5, 5 6 30, আর হাতে 2 ছিল, 32 হলো। তো এখানে বিয়োগ করলে এই শূন্য করতে শূন্য, শূন্যর ভিতর থেকে 5 বাদ দেওয়া যায় না, সুতরাং শূন্যকে 10 ধরলাম, 10-এর ভিতর থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে থাকে 1, 2 আর 1-এ 3, 3 3 মিলে গেল শূন্য, আবার এই 3 3 মিলে গেল শূন্য, 22 শূন্য বসে না, সুতরাং 500 থাকে, সুতরাং 50 থাকে। তো এই শূন্য এখানে যখন নেমে আসলো তখন 500 হলো। যেহেতু একটা শূন্য এখানে নামছে, সুতরাং একে ভাগ, এই 500কে ভাগ করতেই হবে। 500 আছে, 500কে 650 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং শূন্য দিয়ে ভাগ করা যায়। তো শূন্য দিয়ে ভাগ করলে, শূন্য দিয়ে দিলে শূন্য, 650 করতে হয় শূন্য, একটা শূন্য দিলেও যা, 3টা শূন্য দিলেও একই বিষয়। তো এখানে বিয়োগ করলে আমরা 500 পাচ্ছি, সুতরাং 500 হচ্ছে ভাগশেষ। এই অঙ্কটিতে আমরা দেখছি 98,000 গ্রাম চাল প্রতিদিন 650 গ্রাম করে যদি খরচ করা হয়, তাহলে 150 দিন যাচ্ছে, যাওয়ার পরেও 500 গ্রাম চাল থেকে যাচ্ছে, অবশিষ্ট থাকছে। 150তম দিনে তাদের চাল কিন্তু শেষ হচ্ছে না, তারপরে আরও 500 গ্রাম থাকছে, তাহলে তার পরের দিন এই 500 গ্রাম আমি ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কি হবে? 51তম দিনে এই চাল সম্পূর্ণরূপে শেষ হবে। তাহলে এখানে উত্তর হবে 151তম দিন। এটাই হচ্ছে উত্তর। তো এখন আমরা 5 নম্বর অঙ্কটায় যাব। তো 5 নম্বর অঙ্কে আমরা দেখছি, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 6000টা কাগজ দিয়ে কতটি বই তৈরি করা যাবে? 128টা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি, সুতরাং 60,000টা কাগজ দিয়ে বই তৈরি হয়, সুতরাং এটা ভাগ হবে। তো 128টা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি, তো অতএব 60,000টা কাগজ দিয়ে বই তৈরি হয়, সুতরাং এই 60,000কে 128 দিয়ে ভাগ হবে। সুতরাং এখানে ভাগটা আমরা করি, তারপর ওখানে বসাই, কয়টি বই হবে সেটা আমরা জানবো। তো এখন 128 দিয়ে 60,000কে আমরা ভাগ করব। তো এখানে 3টা সংখ্যা আছে, যদি আমরা এখানে 3টা সংখ্যা নিই তো হচ্ছে 600। 600কে 128 দিয়ে ভাগ করলে কতবার যায়? 4 বার যায়। 4 বার গেলে 4 8টা 32, 32-এর 2, হাতে থাকে 3, 4 দুগুণে 8, আর 3-এ
11, 11 1 হাতে থাকে 1, 4 একে 4 আর 1 5। এবার বিয়োগের পালা। শূন্যর ভিতর থেকে 2 বাদ দেওয়া যায় না, সুতরাং শূন্যকে 10 ধরলাম। 10-এর ভিতর থেকে 2 বাদ দিলে থাকে 8, হাতে থাকে 1, 1 আর 1 2 হলো। শূন্যর ভিতর থেকে 2 বাদ দেওয়া যায় না, সুতরাং শূন্যকে 10 ধরলাম। 10-এর ভিতর যদি আমরা 2 বাদ দিই আবার পাচ্ছি 8, হাতে থাকে 1, সে 1 কার সাথে যোগ হলো 5-এর সাথে। 5 কত হলো 6, 6 মিলে গেল 0, 22 শূন্য বসে না, সুতরাং এখানে এই শূন্যটা নেমে আসলো। তো এখানে 880-কে 128 দিয়ে ভাগ করলে কতবার যায়? 6 বার যায়। তো 6 বার দিলে 6 48, 48-এর 8, হাতে থাকে 4, 6 দুগুণে 12 আর 4-এ 16, 16-র 6, হাতে থাকে 1, 6 একে 6 আর 1-এ 7। তো বিয়োগ করলে এই 8-এর ভিতর শূন্যর ভিতর থেকে 8 বাদ দেওয়া যায় না, সুতরাং শূন্যকে 10 ধরলাম। 10-এর ভিতর থেকে 8 বাদ দিলে থাকে 2, হাতে থাকে 1, সে 1 6-এর সাথে যোগ হলো, 6 আর 1-এ 7, 8-এর ভিতর থেকে 7 বাদ দিলে থাকে 1, এবং এই 8-এর ভিতর থেকে 7 বাদ দিলে থাকে 1, এবং এই শূন্য এখানে নেমে আসলো। তাহলে কত হচ্ছে? 1120। তো 1120-কে 128 দিয়ে ভাগ করলে কতবার যায়? 8 বার যায়। 8 বার গেলে কত হচ্ছে? 28-টা 64, 64 4, হাতে থাকে 6, 8 দুগুণে 16 আর 6-এ 22, 22-এর 2, হাতে থাকে 2, 8 একে 8, 8 2-এ 10। তো এর বিয়োগের পালা। বিয়োগ করলে হচ্ছে এই 10-এর শূন্যকে 10 ধরতে হবে। 10-এর ভিতর থেকে 4 বাদ দিলে থাকছে 6, হাতে থাকে 1, 2 আর 1-এ 3 হলো। তো 2-এর ভিতর থেকে 3 বাদ দেওয়া যায় না, সুতরাং 2-কে 12 ধরলাম। 12-এর ভিতর থেকে 3 বাদ দিলে থাকে 9, হাতে থাকে 1, সেই 1 আর 1 মিলে গেল, মিলে গেলে 0, এবং এই 1 আর 1 মিলে গেল 0, 22 শূন্য বসে না। তো এখানে আমরা 60,000 তা কাগজ দিয়ে 468টি 4, 6, 68টি বই তৈরি করতে পারছি, এবং 96টা কাগজ অবশিষ্ট থাকছে। সুতরাং উত্তর হচ্ছে, এটাই উত্তর। তো এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। তো 6 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমরা লিখব 800 টাকা পান একজন কর্মচারী। তাহলে 95,000, অতএব 95,200 টাকা পান এই 95,200 ভাগ 800 জন কর্মচারী। তো ভাগটা এখানে আমরা করে দেখাই। তো এখানে
তিনটা সংখ্যা আছে, যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে 952 হচ্ছে। তো 952কে 800 দিয়ে ভাগ করলে কতবার যায়? একবার যায়। একবার গেলে কত হচ্ছে? 1 0 0, আবার 1 0 0, 8 একে 8, বিয়োগ করলে হচ্ছে 2 এখানে নেমে আসলো, এই 5 এখানে নেমে আসলো, 9-এর ভিতর থেকে 8 বার দিলে থাকে 1, এই 0 এখানে নেমে আসলো। তো কত হচ্ছে? 1520। তো 1520কে 800 দিয়ে ভাগ করলে কতবার যায়? একবার যায়। একবার গেলে কত হচ্ছে? 1 0 0, আবার 1 0 0, 8 একে 8, বিয়োগ করলে কত হচ্ছে? এই 0 0 মিলে গেল, 0, এই 2 এখানে নেমে আসলো, এবং 5-এর ভিতর থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, সুতরাং 5কে 15 ধরবো। 15-র ভিতর থেকে 8 বাদ দিলে কত থাকে? 7 থাকে, হাতে থাকে 1, সে 1 এখানে বসলো, 1 1 মিলে গেল, 0 22 0 বসে না, সুতরাং আর একটা 0 এখানে নেমে আসলো, অর্থাৎ এই 0টা এখানে নেমে আসলো। তো 7200 আছে। 7200কে যদি 800 দিয়ে ভাগ করা যায় তাহলে কতবার যায়? 9 বার যায়। 9 বার গেলে কত হচ্ছে? 9 0 0, আবার 9 0 0, 8 নাম 72। তো ওটা মিলে গেল, মিলে গেলে 0। তো আমরা এখানে দেখছি 119 জন কর্মচারী, 119 জন কর্মচারী, এটাই উত্তর। তো এখন আমরা 7 নম্বর অঙ্কটি যাব। হ্যালো, তো আমরা 7 নম্বর অঙ্কটিতে আছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তরটি ক্রমবাচক সংখ্যায় হবে। 850 টাকা সঞ্চয় করে এক মাসে। যেহেতু 50,000 টাকা, সুতরাং 50,000 টাকা সঞ্চয় করে, তাহলে 50,000 ভাগ 850 মাসে। তো আমরা এখানে ভাগটা করে দেখি। এখানে তিনটা সংখ্যা আছে, যদি এখানে তিনটা সংখ্যা নিই তাহলে 500 হচ্ছে। 500কে 850 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং আমরা 8টার সংখ্যা নিব। 8টার সংখ্যা নিলে কত হচ্ছে? 5000। তো 5000কে 850 দিয়ে ভাগ করলে কতবার যায়? 5 বার যায়। তো 5 বার গেলে 5 0 0, 5 5 25, 25-এর 5, হাতে থাকে 2, 5 8 40, আর 2 42। তো বিয়োগের পালায় 0 0 মিলে গেল 0, এই 0-র ভিতর থেকে 5 বাদ দেওয়া যায় না, সুতরাং 0কে 10 ধরলাম। 10-এর ভিতর থেকে 5 বাদ দিলে কত থাকে? থাকে হচ্ছে 5, হাতে থাকে 1, 1 আর 2 যোগ করলে হয় 3। তো 0-র ভিতর থেকে 3 বাদ দেওয়া যায় না, সুতরাং 0কে 10 ধরলাম। 10-এর ভিতর থেকে 3 বাদ দিলে থাকে 7, হাতে থাকে 1, 4 আর এই হাতের 1 যোগ করলে 5, 5 5 মিলে গেল, 22 0 বসে না, সুতরাং এই 0 এখানে নেমে আসলো, সুতরাং 7500। তো 7500কে 850 দিয়ে ভাগ করলে কতবার যায়? 8 বার যায়। 8 বার গেলে 8 0 0, 5 8 40, 40-এর 0, হাতে থাকে 4, 8 8 64, 64 আর 4
68। এবার বিয়োগের পালা। এই 0 0 মিলে গেল 0, এই 0 0 মিলে গেল 0। 5-এর ভিতর থেকে 8 বাদ দেওয়া যায় না, সুতরাং 5-এর ভিতর থেকে 5কে 15 ধরলাম, 15-এর ভিতর থেকে 8 বাদ দিলে কত থাকে? থাকে 7, হাতে থাকে 1। 6 আর 1-এ 7, 7 7 মিলে গেল, 22 শূন্য বসে না। এখানে 58তম মাসে তার 50,000 টাকা পূরণ হতে আরও 700 টাকা বাকি থাকছে, সুতরাং 58তম মাসে তার 50,000 টাকা পূরণ হচ্ছে না, সুতরাং তার পরের মাসে অর্থাৎ 59তম মাসে এই 700 টাকা দিলে তার 50,000 টাকা সঞ্চয় পূরণ হবে। সুতরাং এখানে উত্তর হবে 59তম মাসে। এটা হচ্ছে উত্তর। এবার আমরা 8 নম্বর অঙ্কটি করব। একটি বক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কতটি বক্স প্রয়োজন? তো আমরা এখানে লিখব, তো আমরা জানি 250টি বস্তু প্যাকেট এর জন্য একটি বক্স লাগে। তো সুতরাং 43,548টি বস্তু প্যাকেট এর জন্য 43,548 ভাগ 250টি বক্স। তো ভাগটা এখানে আমরা করি, 250 ভাগ 43,548। তো ভাগ করলে এখানে 3টা সংখ্যা আছে, যদি আমরা এখানে 3টা সংখ্যা নিই তাহলে 435 হচ্ছে। 435কে 250 দিয়ে ভাগ করলে কতবার যায়? একবার যায়। তো একবার গেলে কত হচ্ছে? 250। তো বিয়োগ করলে এই 5 এখানে নেমে আসলো, 3-এর ভিতর থেকে 5 বাদ দেওয়া যায় না, সুতরাং 3কে 13 ধরলাম, 13-এর ভিতর থেকে 5 বাদ দিলে কত থাকে? 8 থাকে, হাতে থাকে 1। 2 আর 1-এ 3 হলো, 4-এর ভিতর থেকে 3 বাদ দিলে থাকে 1। তো এই 4 এখানে নেমে আসলো, নেমে আসলে কত হচ্ছে? 1854। 1854কে 250 দিয়ে ভাগ করলে কতবার যায়? 7 বার যায়। 7 বার গেলে 7 0 0, 5 7টা 35, 35-এর 5, হাতে থাকে 3। 7 দুগুণে 14 আর 3-এ 17। তো এবার বিয়োগের পালা। বিয়োগ করলে 4 এখানে নেমে আসে, 5 5 মিলে গেল 0। 8-এর ভিতর থেকে 7 বাদ দিলে থাকে 1। তো 1 1 মিলে গেল 0, 22 শূন্য বসে না, 8 এখানে নেমে আসলো। তো 1048কে 250 দিয়ে ভাগ করলে কতবার যায়? 4 বার যায়। 4 বার গেলে 4 0 0, 4 5 20, 20-এর 0, হাতে থাকে 2। 4 দুগুণে 8 আর 2-এ 10। বিয়োগ করলে এই 8 এখানে নেমে আসছে, এই 4 এখানে নেমে আসছে, এই 0 0 0 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, 22 শূন্য বসে না। তো এখানে 174টি বক্স লাগে, তো এটাই উত্তর। যেহেতু এখানে 48টি বস্তু বাকি থাকে, যদি এখানে যদি বলতো ক্রমবাচক তাহলে এখানে 175টি বক্স লাগতো, সেক্ষেত্রে সম্পূর্ণ বস্তুটাই প্যাকেট হয়ে যেত।